নারী বদলায় তার শখের পুরুষের অবহেলায়, নারী বদলায় তার শখের পুরুষের অসম্মান আর অসহ্য যন্ত্রণায়। একজন পুরুষই পারে একজন নারীর জীবনকে স্বর্গের মতো সুন্দর করে তুলতে, আবার সেই পুরুষই পারে প্রিয় নারীকে নরকের মতো কষ্টে ফেলে রাখতে। পার্থক্য শুধু ভালো একজন জীবনসঙ্গী আর একজন খারাপ জীবনসঙ্গী। ভালো জীবনসঙ্গী হলে জীবনের হাজারো জোরের মাঝে শান্তি খুঁজে পাওয়া যায়, আর খারাপ জীবনসঙ্গী হলে পৃথিবীর সব সুখের মাঝেও জীবন অসহ্য মনে হয়। শখের পুরুষ যদি তার নারীকে ভালোবাসা, সম্মান আর মর্যাদা দিয়ে আগলে রাখতে জানে, তবে সেই নারীও তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে প্রস্তুত থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আমি পুষ্প আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বাসার বাইরে থেকে ভিডিওটা শুরু করেছি। এই যে রাস্তাটা দেখলেন, এটা হচ্ছে আমাদের বাসা, মানে আমরা যেখানে থাকি এর সামনের রোড। দুই ছেলেকে নিয়ে মার্কেটে এসেছি, ভাবলাম ভিডিওটা এখান থেকে শুরু করি। সব সময় তো সংসারের কাজকর্ম দিয়ে শুরু করি, আজকে একটু মার্কেটে ঘোরাঘুরি করব এবং আপনাদেরও ঘুরে দেখাবো। তার পাশাপাশি কি কি কেনাকাটা করেছি বাসায় গিয়ে তো অবশ্যই শেয়ার করব। তার সাথে বরাবরের মতো সংসারের কাজকর্ম তো আছে। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখে যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযোগী, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু দেখিয়ে ফেলেছি, দামটা বলতে পারলাম না। তো এই মুহূর্তে যে একটা কেটেল দেখালাম 6টা কাপ সহ, এটার দাম কত জানেন? মাত্র 600 টাকা। আমার কাছে এটা খুব ভালো লেগেছে, মানে 6টা কাপ সহ একটা চার কেটেল মাত্র 600 টাকায়, অনেক সস্তা। আর এখন যে কাপগুলো দেখালাম এগুলোর দাম হচ্ছে প্রতি পিস 200 টাকা করে। কাপগুলো কিন্তু অনেক বেশি কিউট লাগে, অনেক আপুরা কিন্তু এগুলো চায়না থেকে এনে বিক্রি করে থাকেন। আমি মার্কেটে গিয়ে যেগুলো দেখি সেগুলো আপনাদের দেখানোর পাশাপাশি দামগুলো বলার চেষ্টা করি, যাতে করে আপনারা একটা আইডিয়া পান। আমার আপুরা যারা দেশে আছেন, ভাইয়ারা বিদেশে থাকে, সেগুলো দেখিয়ে বলতে পারেন যে আমার জন্য জিনিসগুলো নিয়ে আসো, অনেক সস্তায় পাওয়া যায়। এখন যে পেনগুলো দেখিয়েছি এগুলো বাংলাদেশের তুলনায় প্রতি পিসেই 300-400 টাকা করে কমে পাওয়া যায়। আমি আরএফএল বেস্ট বাই ঘুরেছি বা বিভিন্ন মার্কেটে গিয়েছি, দাম সম্পর্কে তো অবশ্যই ধারণা আছে। তো এখানে ঘুরে ঘুরে দেখলাম যে বাংলাদেশের তুলনায় অনেকটাই সস্তায় পাওয়া যায়। আপনাদের ভাইয়া কিন্তু যখনই দেশে যেত আমার জন্য এখান থেকেই ফ্রাই প্যান নিয়ে যেত, আর অনেক ভালো মানের পরে। আর আজকে যে কেনাকাটাগুলো করছি সেগুলো কিন্তু আমার নিজের টাকায় কেনাকাটা করছি। নিজের টাকায় কেনাকাটা করতে কি যে শান্তি, কোনো বাধা নেই, নিজের আনন্দে কেনাকাটা করতে থাকো। আমার মনে হয় কি জানেন, প্রতিটা মেয়েরই একটা ইনকামের রাস্তা থাকা দরকার। সে তার নিজের মতো করে খরচ করবে, কাউকে কোনো কিছু কৈফিয়ত দিতে হবে না। তার যে ছোট ছোট ইচ্ছেগুলো আছে সে নিজের মতো করে পূরণ করবে। নিজের ইনকাম সম্পর্কে তো অবশ্যই বলবো। এখন যে ঘড়িগুলো দেখাচ্ছি সেগুলোর একটু দামগুলো বলে নেই। ঘড়িগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। আমার কাছে বেল্টের ঘড়ি ভালো লাগে। এগুলোর দাম মাত্র 700 পয়সা করে, যেটা বাংলাদেশি টাকা হচ্ছে 280 টাকা, আবার কোনোটা 750 পয়সা। খুবই সস্তায় ঘড়িগুলো দেখলাম, আর বেল্টের কালারগুলো অনেক সুন্দর ছিল। একজন আপু বলেছিলেন দুধের দাম দেখার জন্য, মার্কেটে যেহেতু গিয়েছে ভাবলাম দুধের দামটা একটু দেখে নিই। এই যে নিডুর দুধের প্যাকেটটা দেখালাম, এটা হচ্ছে 2250 গ্রামের একটা দুধ, আর এটা বাংলাদেশি টাকায় পড়েছে 2200-2250 টাকার মতো। এখানে যে ফলগুলো দেখলাম সেগুলো দেখলাম মোটামুটি সস্তায়। অ্যাভোকাডো হচ্ছে একদিনের 295, আপেল হচ্ছে 895 পয়সা, আর মালটা হচ্ছে 395 পয়সা। এগুলো কিন্তু আমি দিনারের হিসাবটাই বললাম। কিছু কিছু জিনিসের দাম দেখা যায় অনেক কম, আবার কিছু জিনিসের দাম দেখা যায় অনেক বেশি, মানে আকাশচুম্বী। আমি এখান থেকে টমেটো নিয়েছি, তারপর কাঁচা আম নিয়েছি, গ্রিন টি নিয়েছি, আরো কিছু টুকটাক জিনিসের দরকার ছিল সেগুলোই নিয়েছি। আজকে নেস্টো হাইপারে গিয়েছিলাম, আর মার্কেট এত বড়, নিচতলা, দোতলা, তিনতলা ঘুরতে গেলে পুরোটা 2-3 ঘন্টা সময় তো লেগেই যাবে। তারপর ঘোরাঘুরি করে বাসায় ফিরে এসেছে, আর বাসায় ফিরতে ফিরতে প্রায় 12টা, 12:30 বেজে যায়। এখন যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে স্যান্ডউইচ মেকার। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিনবো, বাংলাদেশে কিনতে চেয়েছিলাম, কিনা হয়নি যে কিনবো করে। ইউরিকা ব্র্যান্ড তো সবাই মোটামুটি চিনেন, অনেক বড় একটা ব্র্যান্ড। তো এটার মধ্যে কিছুদিন আগে 50% সেল দিয়েছে সব জিনিসের উপরে। আসলে সংসারের জন্য যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে, কিন্তু কিছু বাধার জন্য কিনতে পারি না। আর এখানে তো কোনো কিছু কেনারও ইচ্ছে নেই, কোনো কিছু কিনে সেটা আবার ফেলে যাব। আমি চাই যে বেশি কোনো কিছু না হোক, সীমিতর মধ্যে চলাফেরা করি।
করি, শুধু আমার জন্য এই স্যান্ডউইচ মেকারটাই কিনেছি। আর ছেলেদের অনেক দিনের ইচ্ছে ছিল, ছেলের বাবা সহকারে, যে ওরা একটা প্রিন্টার কিনবে, ওদের জন্য প্রিন্টার কিনেছে। আমার এই স্যান্ডউইচ মেকারটার দাম পড়েছে 4 দিনার, যা বাংলা টাকা হচ্ছে 1600 টাকা। ওরা যে প্রিন্টারটা নিয়েছে সেটাও দেখিয়ে দিব। এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের। বাসায় যদি কোনো কিছু আনি, আমার চাইতে আমার ছেলে মেয়ে বেশি এক্সাইটেড থাকে সেটা খোলার জন্য। স্যান্ডউইচ মেকারটা খুলেছে, সেটা কিন্তু আমার বড় ছেলে খুলেছে। কোনো কিছু আনার পর অস্থির হয়ে যায় সেটা খুলে দেখার জন্য। আর এটাই হচ্ছে ছোটবেলা। বড় হয়ে গেলে কিন্তু আর এই ছোটবেলার জিনিসগুলো কেউ করে না। ছোটবেলাটাকে অনেক বেশি মিস করি। আমিও যখন কোনো কিছু বাসায় আনি, ওরা খুলতে চাইলে ওদেরকে খুলতে দেই, যাতে ওরা এই জিনিসগুলো উপভোগ করতে পারে। স্যান্ডউইচ মেকার কিন্তু পরের দিন সন্ধ্যায় উদ্বোধন করে নিচ্ছি। ওদের জন্য নাস্তা বানাচ্ছি, স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। এখানে স্যান্ডউইচ বানানোর জন্য আমি চিকেনটা আগে থেকে ভেজে নিয়েছি। তার সাথে বাটির মধ্যে মায়োনিজ আর সস দিয়েছি, গোলমরিচ আর অল্প পরিমাণ চিনি দিয়েছি। সেটা মিশিয়ে মাংসটা দিয়ে এখন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নতুন একটা জিনিস যদি আমি বাসায় আনি, সেটা আমি ইউজ করার জন্য নিজেও অনেক পাগল থাকি। প্রায় সময় কিন্তু ব্রেড দিয়ে নাস্তাটা বানানো হয়। এরকম একটা স্যান্ডউইচ মেকার থাকলে সকালের নাস্তা বা বিকালের নাস্তা বানানোটা অনেক বেশি সহজ হয়ে যায়। স্যান্ডউইচ মেকার দিয়ে ব্রেডটা একটু ভেজে নিলে ব্রেডে অনেক ক্রিস্পি হয়, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। স্যান্ডউইচটা বানাতে বানাতে একটা আপুর কমেন্ট পড়ে আসে, যেটা আমার ভিডিওতে আমি প্রায় সময় পড়ে থাকি। আসসালামু আলাইকুম আপু, 309 নাম্বার লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম। আপুমনি, আপনার সবগুলো ভিডিও আমি দেখি, ব্যস্ততার জন্য কমেন্ট করি না। আসলে আপুমনি, বাবাদের জন্য মেয়েরা লক্ষ্মী। আমার মেয়েরা তো বাবা ছাড়া কিছুই বোঝে না, কিন্তু আপুমনি ওদের বাবা সৌদি আরব প্রবাসী। আপুমনি, আমার আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে। আমার হাজবেন্ডকে খুব মিস করি। আপুমনি, আপনার কথা বললে শেষ হবে না। আয়েশা মনির জন্য ভালোবাসার দোয়া, আল্লাহ যাতে ওকে একটা নেককার মানুষ হিসেবে তৈরি করে। ছেলেদের জন্য দোয়া করি। আপুমনি, একা হাতে সংসারের কাজ সামলানো খুব কষ্টকর। আপু আরো অনেক কিছু লিখেছেন, সবটাই না পড়লাম। আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করেছেন। আপু, আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল। আর সব সময় আমার ভিডিও দেখেন, শুনে আমি অনেক খুশি হয়েছি। অনেক অনেক ভালোবাসা থাকবে আপনার জন্য। ছেলেদের কিন্তু স্যান্ডউইচ বানিয়ে খাইয়েছি, ওরা সবাই খুব প্রশংসা করেছে আর খেয়েও মজা পেয়েছে। এখন ছেলেদের প্রিন্টারটা একটু খুলে দেখাচ্ছি। বিশেষ করে আমার বড় ছেলেটা কেনার জন্য অনেক বেশি আগ্রহী। গত 15 দিন ধরে পড়ে আছে এটা কেনার জন্য। তো অফার যেহেতু দিয়েছে, আমরা দেরি করিনি, কিনে ফেলেছি। এরকম একটা প্রিন্টার কিন্তু বাসায় থাকলে যে কোনো কাগজপত্র বা অফিসিয়াল কাগজপত্র খুব সহজেই করে নেওয়া যায়, আর দোকানে যেতে হয় না। আর যেদিন ইউরিকাতে অফার দিয়েছিল, বিশ্বাস করেন এত বেশি মানুষ ছিল, দোকানে ঢোকার মতো কোনো অবস্থা ছিল না। তো এটা অফারের আগে দাম ছিল 60 দিনার, আর অফারে কিন্তু আমরা 30 দিনারে এটা পেয়েছি। আমার বড় ছেলে এইসব ব্যাপারে খুব এক্সপার্ট, ওকে আর কোনো কিছু বুঝাতে হয় না, নিজে নিজেই সবকিছু বুঝে। বাংলাদেশেও কিন্তু এরকম একটা প্রিন্টার ফেলে এসেছে, তো এখানে এসে আবার এটা কিনে নিয়েছে। এখন চলো নেস্টো থেকে কি কি কেনাকাটা করেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। নেস্টোতে যাওয়ার আগে বাসার সামনে একটা মার্কেট ছিল, সেখান থেকে আমার জন্য 2টা গেঞ্জি নিয়েছি বাসায় পরার জন্য। অন্যান্য জিনিসের দাম একটু কম হলেও আমি দেখেছি যে বাংলাদেশে কাপড়ের দাম খুবই কম, মানে সস্তায় পাওয়া যায়। কুয়েতে কাপড়ের দাম অনেক বেশি, যেটা বাংলাদেশ থেকে কাপড় এখানে আসে। আমি যদি বাংলাদেশ থেকে গেঞ্জিগুলো কিনতাম 150 টাকা হলে কিনতে পারতাম, কিন্তু এখানে আমি 300 টাকা করে কিনেছি। বাংলাদেশের কাপড়ই এখানে কিনতে গেলে ডাবল দাম দিয়ে কিনতে হয়। আর এই যে আম এনেছি, আমার ছেলেদের কাঁচা আম খুব পছন্দ, তো আম দেখলাম সস্তায় পাওয়া যাচ্ছে, 700 পয়সা কেজি। এতদিন তো ফ্লাইটগুলো বন্ধ ছিল, তো জিনিসপত্র আসতো না। আজকে দোকানে দেখলাম যে আমরুপালি এসেছে, মানে বাংলাদেশ থেকে আম এসেছে, আমরুপালি, তাহলে খেতে পারবো। মার্কেটে যাব, নিজের টাকায় কিন্তু কেনাকাটা করব। মার্কেটে যাওয়ার আগে হাজবেন্ড থেকে ঠিকই টাকা নিয়ে গেছি। আপনাদের বলেছিলাম না যে নিজের টাকায় কেনাকাটা করেছি। ইউটিউব থেকে কিন্তু মাশাল্লাহ আমি ভালোই একটা টাকা আর্ন করি, অনেক বেশি না, কিন্তু আমার জন্য এটা অনেক কিছু। আমি যে এতটুক করতে পারবো আমি কখনো কল্পনাও করতে পারিনি, এত দূর আসতে পারবো, বা ইউটিউব থেকে আমাকে টাকা দিবে। মাস শেষ হলে কিন্তু একটা মেইল আসে যে আপনার টাকাগুলো পাঠানো হয়েছে, অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা চেক করার জন্য। এই মেইলগুলো দেখলে আমার কি যে ভালো লাগে যে আমার টাকাগুলো আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, আর সেই টাকাগুলো দিয়ে আমার শখগুলো পূরণ করতে পারি। এই কয়েক মাস ধরে হয়তো আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়, তারপরও বিয়ের পর যত খরচ করেছি সংসারের জন্য, যা কেনাকাটা করেছি, সব তো আমার হাজবেন্ডের টাকায় করেছি। হাজবেন্ড যদি না দিত আমার শখগুলো তো কখনোই পূরণ করতে পারতাম না। সে আছে বলে আমার ছোট বড় সব শখ পূরণ হয়েছে।
আমার একটা সংসার হয়েছে। একটু একটু করে সংসার বড় করেছি। সংসার জীবনে সে আমাকে কোনো কিছুতেই বাধা দেয়নি। আমি আমার মনের মতো করে সব কিছুই করেছি। কোনো দিন আমি একটা জিনিস চাইলে সেটা আমি যে পাইনি সেটা আমি বলতে পারবো না। যখন যেটা চেয়েছি হয়তো একটু সময় লেগেছে কিন্তু আমাকে সব কিছুই করে দিয়েছে সেটা আমি বলতে পারবো। তাই একটা মেয়ের জীবনে ভালো জীবনসঙ্গী আসাটা খুব দরকার। একজন ভালো জীবনসঙ্গী জীবনে আসলে তাকে আর কখনো পিছু ফিরে তাকাতে হয় না। একটু একটু করে দুজনে মিলেই কিন্তু সংসারটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমার হাজব্যান্ডকে যাতে আল্লাহ সবসময় সুস্থ রাখেন, আল্লাহ যাতে তাকে নেক হায়াত দান করেন। কি কি কেনাকাটা করেছি সেই সম্পর্কে আসলে ডিটেলস বলতে পারলাম না। এই কড়াইটি কিন্তু কিনেছি, আর কড়াই কিনেই কিন্তু সেটার মধ্যে মুরগির তরকারি রান্না করে নিয়েছি। দুপুরবেলা যাই রান্না করেছিলাম শেষ হয়ে গেছে, তো এখন রাতের বেলায় মুরগি রান্না করব, ভাবলাম এটার মধ্যেই রান্না করে দিই। নতুন কড়াই আছে, রান্না করেও মজা পাবো। এই কড়াইটার দাম পড়েছে 3 দিনার। আমার একটা কড়াইয়ের খুব দরকার ছিল। 2-3টা কড়াই আছে, সেগুলো আর ঘুরে ফিরে রান্না করতে ইচ্ছে করছিল না, যে এই সাইজের একটা কড়াই নিলে তরকারি রান্না করা যাবে। বাংলাদেশে থাকতে আমার বাসার জন্য যে পরিমাণ কেনাকাটা করতাম, এখানে এসে যে কিভাবে নিজেকে কন্ট্রোল করি, মাঝে মধ্যে মন খারাপ থাকে। কেনাকাটা করতে পারলে ভালো লাগে। আমি কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে সংসারের জন্য। আমার মুরগির তরকারি রান্না হয়ে গেছে। বিশ্বাস করেন মুরগির তরকারিটা এত বেশি মজা হয়েছিল, মনে হচ্ছে যে গরুর মাংস রান্না করেছি। একটু জাল জাল করে রান্না করেছিলাম। মুরগির তরকারি রান্না হওয়ার পর ওদেরকে রাতের বেলায় খাইয়েছিলাম, আর বাকি অর্ধেকটা যেটা থাকবে আমি দিনের বেলায় ওদেরকে খাওয়াবো। দিনের বেলা রান্না বান্নার ঝামেলা নেই, রাতের বেলা রান্না করে ফেলেছে। আজকে কিন্তু পুরো দিন গড়েই কাজ করব, পুরো রুমটাকে সুন্দর করে ক্লিন করব। প্রথমে আমার রুমের যে কম্বলটা আছে সেটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। অনেক ময়লা হয়েছে, ভাবলাম যে এটাকে ওয়াশ করে নিই। ওয়াশ করার সময় কিন্তু আমি একটু ক্লোরক্স দিয়ে দিচ্ছি। এই ক্লোরক্সটা কিন্তু সাদা কাপড়ে ইউজ করা যায়, কোনো সমস্যা হয়নি। কালারিং কাপড়ে দিলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে, সাদা কাপড়ে দিলে আরও বেশি সাদা হয়। এখানে কাপড় ধোয়ার জন্য কোনো রকম গরম পানি ইউজ করার দরকার নেই। পানি যখন কল থেকে বের হয় মনে হয় যে ফুটন্ত পানি বের হচ্ছে। কিছুদিন পর নাকি পানি আরও বেশি গরম হবে। আমরা কিন্তু ডিপ ফ্রিজে পানি রেখে দিই, পানি একদম শক্ত করে বালতির মধ্যে দিয়ে বালতির পানি ঠান্ডা করে তারপর গোসল করি। এত পরিমাণ গরম পানি মনে হয় যে ফুটন্ত পানি কল দিয়ে বের হয়। আল্লাহ মনে হয় সব গরম কুয়েতে ঢেলে দিছে। আর মিডল ইস্ট গুলোতে কিন্তু অনেক বেশি গরম পড়ে, 50, 55 বা 60 ডিগ্রির উপরও নাকি তাপমাত্রা যায়। আজকে রুমের সিস্টেমটা একটু চেঞ্জ করেছি। সোফাটা রাখার পর আমার ড্রেসিং টেবিলটা সোফার পিছনে পড়ে গেছে, তো আমার খাটের সাথে যে ছোট টি টেবিলটা রাখি, ছোট ড্রয়ারের যে বক্সটা রাখি, সেটা আমি সরিয়ে পায়ের সাইডে নিয়ে এসেছি, আর ড্রেসিং টেবিলটাকে একদম খাটের সাথে চাপিয়ে দিয়েছি। এতে করে মনে হচ্ছে অনেক বেশি ভালো লাগতেছে, জায়গাটাও বের হচ্ছে, ড্রেসিং টেবিলটাও দেখা যাচ্ছে। আমি যখন কাজে ব্যস্ত থাকি, আয়েশা কি করে, ড্রেসিং টেবিলের যে জিনিসপত্র আছে বা আমার কসমেটিক্স আছে সেগুলো খুলে নিজে নিজে মেকআপ করে, আর ড্রেসিং টেবিলের উপরে যে ড্রয়ার বা উপরের পাশ সেগুলো একদম মেকআপ দিয়ে ভরিয়ে ফেলে। ড্রেসিং টেবিলটা যেহেতু সাদা, অল্প একটু ময়লা লাগলে বোঝা যায়, আর লিপস্টিকের দাগ তো এমনিতেই দেখা যায়, সেটা আমি আগে পরিষ্কার করে নিলাম। এখন গাছটা পরিষ্কার করে গাছটাকে আমি ড্রেসিং টেবিলটা যে চিপাই ছিল সেখানে রেখে দিলাম। এতে করে মনে হচ্ছে আরো বেশি সুন্দর লাগছে। আসলে ছোট্ট 2 রুমের বাসা কোনো কিছুই অ্যাডজাস্ট করতে পারি না, এদিক সেদিক করলে এই সাইড ওই সাইড ভরাট হয়ে যায় বা চলাফেরার সমস্যা হয়ে যায়। তারপরও চেষ্টা করি যেভাবে গুছালে ঘরটা একটু খোলামেলা দেখা যাবে বা একটু গুছানো দেখা যাবে সেভাবে গুছানোর, এতে করে আমারও অনেক ভালো লাগে। কাজগুলো করতে করতে আরও একজন আপুর কমেন্ট পড়ে আসি। রুকসানা রাশি আইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আপনার প্রত্যেকটা ভিডিও আমি একবার না 2 থেকে 3 বার দেখি, এত বেশি ভালো লাগে, কিন্তু কখনো কমেন্ট করতে পারিনি। পরের ভিডিওতে প্লিজ প্লিজ আপু আমার কমেন্টটা পড়বেন, আমি অনেক বেশি খুশি হব। অবশ্যই আপু, আপনি খুশি হবেন সেই জন্য আমি কমেন্টটা পড়লাম, আর পরের বার থেকে কমেন্ট করলে আমি খুশি হব। আপনার জন্য দোয়ার ভালোবাসা থাকবে। এরপরের কমেন্টটা হচ্ছে মাসুম এসকে আইডি থেকে, আপু আমি তোমার ভিডিওগুলো দেখি, তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। আমি তোমার ভিডিওতে কমেন্ট করতে পারি না, আমার 3টা বেবি নিয়ে সময় পাই না আপু, আমার 2টা মেয়ে 1টা ছেলে। দোয়া করো আমার ছেলে মেয়ের জন্য। অবশ্যই আপু, তোমার ছেলে মেয়ের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। রাজিয়া সুলতান আইডি থেকে আপু বলেছেন, মাশাল্লাহ মাঝে মধ্যে আমার কমেন্টও পড়ো, ভালো লাগবে। অবশ্যই আপু, আপনি তো আমাকে সব সময় কমেন্ট করেন, ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। তাপসী আইডি থেকে আপু বলেছিলেন ওনার 2 মেয়ের নাম বলার জন্য। আপুর বড় মেয়ের নাম হচ্ছে আফরিন আর ছোট মেয়ের নাম হচ্ছে মেহেরিন। আপু আপনার 2 মেয়ের নাম বললাম, আর আপনার মেয়েদের জন্য ভালোবাসার দোয়া থাকবে। আমার একটু বলাতে যদি আমার
আপুরা, আপুর ছেলেমেয়েরা অনেক খুশি হয়, তাতে বলতে সমস্যা কি? সেজন্য কিন্তু আমি বলি, তাদের খুশি করার জন্য বলি। আমার নিজের কাছেও ভালো লাগে। আর একটা কমেন্ট আমি এখানে শো করাচ্ছি, এটা হচ্ছে রেইনবো লাইফ থেকে আমার একজন প্রিয় আপু। সেও আমার মতো ৪ বাচ্চার মা, মানে খুবই ব্যস্ত মা। আমার মতোই ৪টা বাচ্চা, ছোট, ছোট, খুব কষ্ট হয় আর আপুর। যে কমেন্টটা দেখাচ্ছি এরও অর্ধেকটা কমেন্ট আরও বাকি আছে, সেটা আমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারিনি। কমেন্টটা এত বড়, আপু ডিটেইলস সব কিছু লিখেছেন। আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে, এত সুন্দর করে তুমি কমেন্টটা করেছো। ঘরটা গুছানোর পর কেমন লাগছে সেটা একটু শেয়ার করছি। আসলে জিনিসপত্র একটু নেড়ে চেড়ে গুছালে রুম দেখতে সুন্দর লাগে বা জায়গাও বের হয়। এরই ফাঁকে কিন্তু আমি ঘরটাও ডিপ ক্লিন করে ফেলেছি। আসলে এই কাজগুলো করতে গেলে সময়টা অনেক বেশি লাগে, তার পাশাপাশি যদি ভিডিও করতে যাই তখন তো আরও সময় লাগে। একটা ভিডিও বানায় অনেক কষ্ট করে, কিন্তু আপনারা একটা লাইক দিতে চান না, সেটার জন্য অনেক খারাপ লাগে। লাইকের কারণে কিন্তু ভিডিওগুলো রিচ পায় না। আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এই ভিডিওগুলো দেখবেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। কম্বলটা কিন্তু এখনও ওয়াশিং মেশিনের ভিতরে আছে, আর গত রাত্রে চাদর ধুয়ে দিয়েছিলাম। চাদরগুলো এখন বাইরে মেলে দিচ্ছি, মাত্র আধা ঘন্টা সময় লাগবে চাদরগুলো শুকাতে। বাইরে যেমনই বাতাস দেখছেন, বাতাসটা কিন্তু একদম আগুনের মতো। যে বাতাসটা ঠান্ডা সেটা না, আমি কোনো রকম চাদরগুলো মেলেছি, মনে হয় যে জানালা দিয়ে মানে আগুনের কোনো তাপ ভিতরে প্রবেশ করতেছে। ভাবলাম যে গোসল করতে যাওয়ার আগে কাপড়গুলো মেলে দিয়ে যায়। সারাদিন যখন কাজকর্ম নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, গোসল করার পর কি যে শান্তি লাগে, মনে হয় যে না আর কোনো কাজকর্ম নেই, এখন পুরোটা সময় নিজের জন্য। গত ভিডিওতে যখন বলেছিলাম যে আমার অয়েলি স্কিন থেকে ড্রাই স্কিন হয়ে গেছে, ইন্ডিয়া থেকে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু আমারও এরকম হয়েছিল, আমি মানে ময়শ্চারাইজার ইউজ করার পর ঠিক হয়ে গেছে। আমিও আপু কন্টিনিউ ময়শ্চারাইজার ইউজ করে যাচ্ছি, এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটাই ভালো আছে। স্কিন কেয়ার করতে করতেই কিন্তু আজকের জন্য আমি এখানেই বিদায় নেব। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওর সাথেই ছিলেন, আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।